প্রখ্যাত সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু-এর ইন্তেকালের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কে মারা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তো জানা নেই, তা কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজ যে লোকটি মারা গেছে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ তো অসুস্থ ছিল, আমি খোঁজ নিয়ে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিয়ে জানলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। সংবাদ পেয়ে তিনি মসজিদ থেকে এমন দ্রুততার সঙ্গে বের হলেন যে তার সঙ্গে চলতে গিয়ে সাহাবাদের জুতার ফিতা ছিঁড়ে গেল এবং গায়ের চাদর পড়ে গেল। এমনকি তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্লান্ত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জলদি করো, ফেরেশতারা সাদকে গোসল দিয়ে দেয় কিনা আর আমরা বঞ্চিত হয়ে না যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের ঘরে পৌঁছে দেখেন একটি কক্ষে শুধু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু-এর লাশটি পড়ে আছে। কক্ষে আর কেউ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ভেতরে প্রবেশ করলেন যেন তিনি মানুষে ঠাসা মজমার ভেতরে মানুষদের সরিয়ে সরিয়ে অগ্রসর হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু-এর মাথার কাছে গিয়ে বসে পড়লেন। বললেন, আল্লাহর কসম, সমগ্র কক্ষ ফেরেশতাদের দ্বারা পূর্ণ হয়ে আছে, আমার জন্য পর্যন্ত এক তিল পরিমাণ জায়গা খালি রাখেনি, তাই আমাকে পা গুটিয়ে বসতে হচ্ছে। আজ সাদ রাদিয়াল্লাহু আনহু-এর জানাজায় এমন সব ফেরেশতা অবতরণ করেছে যারা আগে কখনো মাটি স্পর্শ করেনি। তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে যাও, সাদের জানাজা পড়ে এসো। যার কাহিনী বললাম তিনি আল্লাহর রাসূলের একজন সাহাবী। আল্লাহ ও তার রাসূলের যথাযথ আনুগত্যের ফলে তিনি মর্যাদা লাভ করেছেন। এমন মর্যাদার টাকায় কেনা যায় না। জমিদারি আর বৃত্ত বৈভব দ্বারা এমন মর্যাদা পাওয়া যায় না। বস্তুত আল্লাহ ও তার রাসূলের আনুগত্য তথা ইসলামী জীবন আদর্শের অনুসরণে আখিরাতের অনন্ত জীবনের মর্যাদাও হাসিল হয়, দুনিয়ার মর্যাদাও অর্জিত হয়।